हेलो सकलके गुड मॉर्निंग एंड अगेन वेलकम बैक टू माय चैनल ब्यूटी एंड बाय श्रेया। दिस इज मी योर श्रेया एंड वेलकम बैक टू अनदर एक्साइटिंग वीडियो गाइज। तो आज के आमी तोमादेर साथे आमार पुजो सीरीजेर 5th लुकटा शेयर करब। आमी अलरेडी पंचमी षष्ठी सप्तमी अष्टमी लुकटा तोमादेर साथे शेयर करे दिएछि, किन्तु एखोनो पर्यन्त आमी किन्तु तोमादेर साथे एकटा वेस्टार्न लुक शेयर करिनि। তাই ভাবলাম আমি নবমীর দিনের লুকটা তোমাদের সাথে একটা ওয়েস্টার্ন লুকই শেয়ার করি। আজকের লুকটা আমি ঠিক করেছি নো মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করব, কারণ অনেকেই আছে তোমরা যারা নো মেকআপ লুকটাকে খুব পছন্দ করো। তাই জন্য আমি ভেবেছি যে আমি তোমাদের সাথে সেরকমই একটা লুক শেয়ার করব। আর লুকটাকে আমি প্রচন্ড সিম্পল রাখার চেষ্টা করব, যাতে যারা বিগিনার্স আছো তাদেরও যাতে কোনো রকমের প্রবলেম না হয় লুকটাকে ক্রিয়েট করতে। তো চলো আর দেরি না করে আমরা ডিরেক্ট জাম্প করি ভিডিওতে। কিন্তু ভিডিওতে যাওয়ার আগে তোমাদের ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ আসতে পারে, কারণ আমার ঘরে ফ্যান চলছে আর যা গরম পড়েছে ফ্যানটা অফ করে আর আমি ভিডিও এখন শুট করতে পারছি না। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর তোমাদের যদি আউটফিট বা জুয়েলারি কোনো কিছু ডিটেলস লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও। আমার কাছে যদি লিঙ্ক থাকে আমি তা অবশ্যই তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তো চলো আর দেরি না করে আমরা ডিরেক্ট জাম্প করি ভিডিওতে। তো প্রথমেই আমি অ্যাপ্লাই করে নেব এনভাইবের এই প্রাইমারটা, কারণ এই প্রাইমারটা আমার খুব ফেভারিট। তাই তোমরা আমার প্রত্যেকটা লুকেই হয়তো বেশিরভাগটাই এই প্রাইমারটাকেই দেখতে পাবে। আর আমি স্কিন কেয়ারটা কিন্তু অলরেডি আগের থেকে করে রেখেছিলাম, তাই স্কিন কেয়ারটা আলাদা করে লাগালাম না। আর যতই আমি নো মেকআপ লুক করি আর যাই করি না কেন প্রাইমারটা কিন্তু আমি অবশ্যই অ্যাপ্লাই করব। তারপরে আমি অ্যাপ্লাই করছি এনভাইবের এই কনসিলারটা। আর এই কনসিলারটাকে আমি এত অ্যাপ্লাই করেছি যে কনসিলারটা একেবারে শেষ। আবার একটা নিউ কনসিলার আমাকে অর্ডার করতেই হবে, কারণ এনভাইবের এই কনসিলারটা ছাড়া আমি একেবারেই অন্ধ। এনিওয়ে, তো আমি আমার ইউজুয়াল পয়েন্টে মানে যেখানে যেখানে আমার দরকার আছে সেখানে অল্প অল্প কনসিলার অ্যাপ্লাই করছি। তোমরা যারা কনসিলারটাকে স্কিপ করতে চাও তারা কিন্তু একটা পাউডার ফাউন্ডেশনও এক্ষেত্রে ইউজ করতে পারো। আর আজকে কিন্তু আমি আলাদা করে কোনো ফাউন্ডেশন আর ইউজ করছি না। যারা কনসিলার অ্যাপ্লাই করতে চাও গো ফর ইট, অ্যান্ড যারা চাও না তারা কিন্তু একটা পাউডার ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারো। তারপরে আমি এটাকে ব্রাশের মাধ্যমে ভালো করে ব্লেন্ড করে নেব। আর ইয়ারটাকে আর নেকটাকে কিন্তু কখনোই স্কিপ করবে না, তাহলে কিন্তু প্রচণ্ডই বাজে লাগবে। আর এই কম্প্যাক্টটা আমি এতই ইউজ করেছি যে ওপরের লেখা ফেখা সব আমি তুলে দিয়েছি। যাই হোক, এটা ছিল হচ্ছে এনভাইবের কম্প্যাক্ট। আর এটা দিয়ে আমি আমার পুরো বেসটাকে ভালো করে সেট করে নেব। অ্যান্ড এগেইন আমার ইয়ারটাকে আর নেকটাকে কিন্তু আমি একেবারেই স্কিপ করব না। আর তোমরাও কিন্তু অবশ্য করেই ইয়ারে আর নেকেটাকে অ্যাপ্লাই করবে। আর আমার বেসটা কিন্তু এখন একেবারে রেডি হয়ে গেছে। আর বেসটা দেখো কতটা ফ্ললেস দেখাচ্ছে। তারপরে আমি আজকে এই ফিক্সারটাকে এইভাবে আমার বিউটি ব্লেন্ডারে নিয়ে ভালো করে এটাকে ড্যাব করে নেব আমার স্কিনের ওপর। যেহেতু আমি খুবই কম প্রোডাক্ট স্কিনের ওপর অ্যাপ্লাই করেছি, সেই জন্য যাতে এটা তাড়াতাড়ি লক হয়ে যায় সেই জন্য আমি এখন একবার এই ফিক্সারটাকে ইউজ করে নেব। দেন আমি অ্যাপ্লাই করছি সুইস বিউটির এই প্যালেটটা থেকে এই কন্ট্যুর শেডটাকে নিয়ে আমি কন্ট্যুর করে নেব। তোমরা যারা চাও কন্ট্যুরটাকে স্কিপ করতেই পারো, তবে আমার কন্ট্যুর ছাড়া মেকআপ কমপ্লিটই হয় না। তাই জন্য কন্ট্যুরটাকে তো আমি একেবারেই স্কিপ করব না, সে আমি যতই নো মেকআপ লুক করি না কেন। আর নো মেকআপ লুকের মানে কিন্তু এইটা নয় যে আমি কোনো প্রোডাক্টই ইউজ করব না। আমি সবকটাই ইউজ করব, কিন্তু একদম কম অ্যামাউন্টে, যাতে আমার স্কিনটাকে দেখতে আমার একদম ন্যাচারাল স্কিনের মতোই লাগে। তারপরে আমি সুইস বিউটির প্যালেট থেকে একটা ব্লাশ শেড নিয়ে নিয়েছি, মানে আই শ্যাডোগুলোকে মিক্স করে একটা শেড বানিয়ে নিয়েছি। আর ভালো করে আমি আমার চিকে আর চিনে আর নোজে অ্যাপ্লাই করে নিয়েছি। আর আজকে কি জানি আমার কি হয়েছে, আমার কিসের এত আনন্দ লেগেছিল যে আমি এত নাচাগানা করতে ভিডিও শ্যুট করেছিলাম। যাই হোক, ওই পার্টগুলো আর কাটলাম না, আমিও তোমাদেরকে একদম রিয়েলভাবেই এটাকে দেখালাম। তারপর আমি আমার আইব্রোটাকে জাস্ট কম করে নিলাম। তোমরা চাইলে ড্রও করতে পারো, বাট আমি এখন আর ড্র করি না। আমি জাস্ট একটুখানি কম করে নিয়ে ওই কালারটাকে নিয়ে জাস্ট গ্যাপগুলোকে ফিল ইন করে নিই। তারপরে আমি এনভাইবের প্যালেট থেকে এই শেডটাকে নিয়ে আমার আইতে একটা কালার দিলাম। আর দুটো আইয়ের মধ্যে কতটা ডিফারেন্স আছে তোমরা তো এই লুকটা দেখে বুঝতেই পারছো। তারপরে আমি দুটো আইতেই ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। আর এবার লোয়ার ল্যাশ লাইনটাকেও কিন্তু একেবারে স্কিপ করবে না।
তারপরে আমি এনওয়াইবের মার্সের এই মাস্কারাটাকে দিয়ে আমার আইল্যাশেসগুলোকে ভালো করে কোট করে নেব। যেহেতু আমি কোনো লাইনার পরবো না, তাই যাতে যে কোনো ভালো মাস্কারা এক্ষেত্রে ইউজ করবে যদি তোমরা এরকম ধরনের কোনো লুক ক্রিয়েট করে থাকো। তারপরে আমি আমার লিপটাকে ড্র করে নিচ্ছি। সুইস বিউটি এই লিপ শেডটাকে আমি আমার লিপের ওপর ভালো করে অ্যাপ্লাই করে নেব। আর এই কালারটা না আমার প্রচণ্ড ফেভারিট। এই কালারটা আমি কিছুদিন আগেই পারচেস করেছি আর এটাকে এতই ইউজ করেছি এটা প্রায় শেষ হয়ে এসছে। যাই হোক, তোমাদের কালারটা কেমন লাগলো কমেন্টে লিখে জানিও। দেন আমি সেম বিউটি ব্লেন্ডারের মধ্যে আবার একটু ফিক্সার নিয়ে আমার পুরো মেকআপটাকে একেবারে লক করে নেব। আর তারপরে কিন্তু আমি অ্যাপ্লাই করছি গ্লস। আর এটা হচ্ছে সুইস বিউটির গ্লস। তোমরা গ্লসটা চাইলে স্কিপও করতে পারো। আর তোমরা যদি লিপে নিউড শেড চাও সেক্ষেত্রে তোমরা নিউডেও যেতে পারো। অ্যান্ড আমার তো এরকম গ্লসি লিপস প্রচণ্ড ভালো লাগে। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল ফিনিশ লুকটা তোমাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানাতে একদম ভুলো না। ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করে দিও, শেয়ার করে নিও ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আর অবশ্যই আমার চ্যানেলের কন্টেন্ট ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর আমার এই পুজো সিরিজের কোন লুকটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু জানাতে একদম ভুলো না। টাটা।